পতিত আওয়ামী লীগ বা হাসিনা সরকারের সমালোচনায় বরাবরই শীর্ষে ছিল পদ্মা সেতু। এবার তাতে যোগ হওয়া নতুন তথ্য রীতিমতো গণমাধ্যমের আলোচনার অন্যতম টপিকে পরিণত হয়েছে। মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক মামলাটি করেন। মামলার নথি অনুযায়ী মাদারীপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের সময় সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় জড়িত 23 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক, সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, সাবেক সার্ভেয়ার মোহাম্মদ নাসির উদ্দিন এবং স্থানীয় সুবিধাভোগী 20 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা সরকারি খাস ও ভিপি সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে জাল জালিয়াতির মাধ্যমে 23টি চেকের দ্বারা মোট 9,97,85,054 টাকা আত্মসাৎ করেছে। এদিকে গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক।